চীন দেশে নিয়ম আছে, কেউ মরলে ওর ভালো দিনক্ষণ না দেখে তার দেহকে কবর দেওয়া হয় না। গায়ের মোড়লের এক মেয়ে মারা পড়েছিল, কিন্তু ভালো দিনক্ষণের অপেক্ষায় তার দেহকে কফিনের পুড়ে সরাইখানার ঢেকিশালায় রাখা হয়েছিল। আর 6 মাসের ভিতরে ভালো দিন পাওয়া যায়নি। সরাইয়ের কর্তা সকালে উঠে যাত্রীদের খোঁজে ঢেকিশালায় গিয়ে দেখে 2 জন যাত্রী মরে কাঠ হয়ে পড়ে রয়েছে। যেখানে ভয় আছে ও রহস্য রোমাঞ্চকর সব ধরনের গল্প রয়েছে, শুধুমাত্র মিডডে সাসপেন্সে। আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের মূর্তি। তাহলে চলুন শোনা যাক। পাহাড়ের ছায়াকে আরো কালো করে রাত্রি ঘনিয়ে এলো। আঁকাবাঁকা পথ দিয়ে একদল যাত্রী এগিয়ে চলেছে। গরম পোশাকে সকলের আপাত মস্তক মোড়া, কারণ কনকনে ঠান্ডা বাতাস হু হু করে দীর্ঘশ্বাস ছাড়ছে। একে ঘন কুয়াশা, তার উপর রাতের অন্ধকার। তবু তারই ভিতরে কোনো রকমে চোখ চালিয়ে দূরের সরাইখানার মিটমিট আলো দেখে পথিকদের ক্লান্ত শীতার্ত মন খুশি হয়ে উঠল। খানিক পরেই সকলে সরাইখানার দরজার সামনে এসে হাজির হল। যার সরাই সে বেরিয়ে পথিকদের কথা শুনে বলল, বড়ই মুশকিলের কথা, আমার সরাইয়ে সব ঘরই যে আজ ভর্তি হয়ে গেছে। তবে হ্যাঁ, আপনারা যদি আমার ঢেকিশালা শুয়ে আজকের রাতটা কাটাতে রাজি হন, তাহলে আমি সে ব্যবস্থা করে দিতে পারি। পথিকেরা পরস্পরের সঙ্গে পরামর্শ করে দেখল, হ্যাঁ, তাছাড়া আর কোনো উপায় তো নেই। এই রাতে, এই শীতে এবং এই আঁধারের মধ্যে বাইরের জনমানব শূন্য মাঠ বা জঙ্গলের চেয়ে সরাইয়ের ঢেকিশালাও ঢের ভালো। সরাইয়ের কর্তা তাদের সকলকে নিয়ে ঢেকিশালায় গিয়ে ঢুকল। মস্ত ঘর, একদিকে একখানা বড় পর্দা ঝুলছে। সকলে মিলে খেয়ে দিয়ে হাসি আমোদ করে যে যার লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। যাত্রীদের ভিতরে একজন ছিল, তার নাম ওয়াংফো। সঙ্গীদের বিষম নাক ডাকুনি ও ধীরে ধীরে ইঁদুরের ছুটোপুটিতে ওয়াংফোর চোখ থেকে আজ ঘুম কেড়ে নিল। লাচার হয়ে শেষটা সে উঠে বসল। লণ্ঠন জেলে একখানা বই বার করে পড়াশোনায় আজকে রাতটা সে কাটিয়ে দেবে বলে স্থির করল। কিন্তু পড়াতেও তার মন বসল না। নিশুতি রাত, বাইরের গাছপালার ভিতরে বাতাসও যেন নিবিড় অন্ধকারে ভয়ে পেয়ে স্তব্ধ হয়ে আছে। অত বড় ঘরে ওয়াংফুর ছোট্ট লণ্ঠনটা টিম টিম করে চলছে। সে যেন তার আলো দিয়ে অন্ধকারকেই আরো ভালো করে দেখতে চায়। ক্রমে ওয়াংফোর গা যেন ছমছম করতে লাগলো। তার মনে হলো ঘরের ওদিককার অন্ধকার যেন কি একটা ভীষণ আকার ধারণ করবার চেষ্টা করছে। অন্ধকার যেন পাক খাচ্ছে, থরফর করে নড়ছে। হঠাৎ ওয়াংফোর আবার মনে হলো পর্দার পিছনে যেন কাঠের কি একটা মরমর করে ভেঙে গেল। তারপরে পর্দাখানে একটু দুলে উঠল, তারপরে আবার সব নিঃসার। সব কি কাণ্ড! ওয়াংফো আর বই পড়বার চেষ্টা করল না, আড়ষ্ট হয়ে পর্দার দিকে চেয়ে রইল। খালি চেয়েই রইল, তার চোখে পলক পর্যন্ত পড়ল না। পর্দাখানা আস্তে আস্তে একটু উপরে উঠল এবং তার পাশ থেকে বেরিয়ে এলো একখানা রক্তহীন হলদে হাত। তারপরে কি যেন ছায়ার মতো একটা কিছু বাইরে এসে দাঁড়ালো। সে যেন বাতাস নিয়ে গড়া কোনো মূর্তি। ওয়াংফুর গা তখন কাঁটা দিয়েছে, মাথার চুলও খাড়া হয়ে উঠেছে।
সে চেঁচাবার চেষ্টা করলো কিন্তু পারল না। কিন্তু তার হয়ে বাইরে থাকা একটা পেঁচা ক্র্যাউ ক্র্যাউ করে চেঁচিয়ে রাতের আধারকে চিরে ফেনো ফালা ফালা করে দিতে লাগলো। ধীরে ধীরে সেই বাতাস দিয়ে গড়া মূর্তি স্পষ্ট হয়ে উঠল। ওয়াংফু তখন দেখল পর্দার সামনে দাঁড়িয়ে আছে একটা স্ত্রীলোকের মূর্তি। মূর্তিটা ঘরের চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল। যাত্রীদের পাশাপাশি শুয়ে নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে। কে যে এখন তাদের খোদিত দৃষ্টি দিয়ে দেখছে সেটা তারা কেউ টের পেল না। মূর্তির আস্তে আস্তে এগিয়ে আসতে থাকলো। তারপর একজন যাত্রীর মুখের কাছে হেট হয়ে পড়ে কি যেন করল, তা কিছু বোঝা গেল না। মূর্তি দ্বিতীয় যাত্রীর কাছে এসে দাঁড়ালো। তার চোখ দুটো দপ দপ করে জ্বলছে এবং মুখখানা এক ভয়ানক হাসি ভরা। মূর্তি আবার হেট হয়ে শুয়ে পড়ল এবং দ্বিতীয় যাত্রী টুটি কামড়ে ধরলো। ওয়াংফু আর পারল না, বিকট চিৎকার করে উঠে দাঁড়ালো এবং তীব্র বেগে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। পথ দিয়ে ওয়াংফু চিৎকারের পর চিৎকার করতে করতে ছুটতে লাগলো। তার সেই কান ফাটানো চাঁচানির চোটে গায়ের ঘরে ঘরে সকলকার ঘুম ভেঙে গেল। কিন্তু এই রাতে বাইরে এসে কেউ যে তাকে সাহায্য করবে গায়ের ভেতরে এমন সাহসী লোক কেউ ছিল না। ছুটতে ছুটতে এবং চেঁচাতে চেঁচাতে ওয়াংফু একেবারে গায়ের শেষে গিয়ে পড়ল। তারপরেই মাঠ আর জঙ্গল। দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে সে একবার পিছনে ফিরে চাইল। দূরের গাঢ় অন্ধকার ফুঁড়ে দুটো জলজলে আগুনের ভাঁটার মতো চোখ তীর বেগে এগিয়ে আসতে লাগলো। ক্রমে তার দিকে আসছে। ওয়াংফু আর একবার খুব জোরে আর্তনাদ করে অজ্ঞান হয়ে গেল। চীন দেশে নিয়ম আছে, কেউ মরলে পর ভালো দিনক্ষণ না দেখে তার দেহকে কবর দেওয়া হয় না। গায়ের মোড়লের এক মেয়ে মারা পড়েছিল, কিন্তু ভালো দিনক্ষণের অপেক্ষায় তার দেহকে কফিনের পুরে সরাইখানার ঢেকিশালায় রাখা হয়েছিল। আর 6 মাসের ভিতরে ভালো দিন পাওয়া যায়নি। সরাইয়ের কর্তা সকালে উঠে যাত্রীদের খোঁজে ঢেকিশালায় গিয়ে দেখে 2 জন যাত্রী মরে কাঠ হয়ে পড়ে রয়েছে। তাদের গলায় এক একটা গর্ত, তাদের দেহে এক ফোঁটা রক্ত নেই। পর্দা তুলে সবাই এসে দেখল যে কফিনে গায়ের মোড়লের মেয়ে মরা ছিল তার তালা খোলা, তার ভিতরে মরা নেই। তারপর গোলমাল শুনে গায়ের প্রান্তে গিয়ে সে দেখল ওয়াংফুর মৃতদেহের উপরে অপুর হয়ে পড়ে আছে মোড়লের মরা মেয়ে। ওয়াংফুর গলায় একটা গর্ত আর মরার মুখে লেগে আছে চাপ চাপ রক্ত। আজকের মতো গল্প এইখানেই শেষ। তবে পরের সপ্তাহে আবার আসবো আর একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ স্টে টিউন উইথ আস। গল্পের নিয়মিত আপডেটস পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অলে সেট করে রাখুন। নিজে তো শুনছেনই, সকলকে শোনান। তাহলে চলি, পরের সপ্তাহে আবার আসবো। শুভরাত্রি।